হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী জগন্নাথ দেব এবং শ্রী লক্ষ্মী দেবীর একটি লীলা পড়ে শোনাব। অঘ্রাণ মাসে উড়িষ্যার অধিবাসীগণ শ্রী লক্ষ্মী দেবীর বিশেষ পুজো করে থাকেন। এই মাসে প্রত্যেক বৃহস্পতিবার গৃহের মহিলারা বিবিধ নিয়ম রীতি ও উপচার সহকারে সাড়ম্বরে লক্ষ্মী দেবীর পুজোর আয়োজন করেন। ওই দিন লক্ষ্মী দেবী শ্রী জগন্নাথ দেবের অনুমতিক্রমে মন্দির থেকে বাইরে আসেন এবং ভক্তগণের সঙ্গে সাক্ষাৎ করেন। একবার এক শুভ বৃহস্পতিবারের সকালে এক বৃদ্ধা ব্রাহ্মণীর ছদ্মবেশে লক্ষ্মীদেবী বিভিন্ন গৃহ পরিদর্শন করতে গেলেন। এক বণিক গৃহে গিয়ে দেখলেন তারা তখনও শয্যাত্যাগ করেননি, সেজন্য তাদের বাড়িঘরও পরিষ্কার করা হয়নি। তিনি ওই গৃহের একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করে তাকে ব্যাখ্যা করে বোঝালেন ওই বিশেষ দিনে কিভাবে তাদের লক্ষ্মীদেবীর আরাধনা করা উচিত। কিন্তু ওই বৃদ্ধা মহিলা লক্ষ্মীদেবীর কথায় কর্ণপাত করলেন না। প্রত্যুত্তরে লক্ষ্মীদেবী ওই গৃহ থেকে সকল ঐশ্বর্য অপসারণ করলেন। ফলে ক্রমশ ওই পরিবারে অত্যন্ত দরিদ্র হয়ে পড়ল। অবশেষে তারা জীবন ধারণের জন্য গৃহে গৃহে ভিক্ষা করতে বাধ্য হলেন। তারপর লক্ষ্মী দেবী একটি গ্রামে গেলেন যেখানে চণ্ডালেরা থাকে। তিনি শ্রিয়া চণ্ডালিনী গৃহে গেলেন। তিনি ওই দিন লক্ষ্মী দেবীর আরাধনা করার জন্য ব্রত পালন করছিলেন। তিনি খুব ভোরে উঠেছিলেন এবং সমগ্র গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে লক্ষ্মী দেবীর পূজার উদ্দেশ্যে আলপনাদি দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করছিলেন। এসব দেখে লক্ষ্মী দেবী অত্যন্ত প্রীত হলেন এবং তাকে আরও ধনৈশ্বর্য বৃদ্ধির জন্য আশীর্বাদ করে তার মনস্কামনা পূর্ণ করলেন। লক্ষ্মী দেবী তারপর মন্দিরে প্রত্যাগমন করলেন। ইতিমধ্যে জগন্নাথ দেব এবং বলদেব প্রাতঃভ্রমণে গিয়েছিলেন। ফেরার পথে তারা চণ্ডালের গৃহ থেকে প্রত্যাবর্তনরত লক্ষ্মী দেবীকে দর্শন করলেন। তাকে এইভাবে দেখে বলদেব অত্যন্ত বিচলিত হলেন এবং জগন্নাথকে কঠোর ভাষায় বললেন, তোমার স্ত্রী আজকাল চণ্ডালের গৃহে যাচ্ছে। তারা অপবিত্র, সদাচারহীন, তারা কোনো বিধিনিয়ম পালন করেন না। কিভাবে এমন চণ্ডালের গৃহে যাবার পর ইনি আমাদের মন্দিরে প্রবেশ করতে পারেন? আমাদের মন্দির অপবিত্র হয়ে যাবে। তোমাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে। জগন্নাথ দেব বলদেবকে এই বলে শান্ত করার চেষ্টা করলেন যে লক্ষ্মী দেবীকে এইবার মার্জনা করা হোক এবং আবার কখনো এমন না করার জন্য বলা হোক। কিন্তু বলরাম দেব তার এই সিদ্ধান্তে অনড় রইলেন যে তাকে আর মন্দিরে প্রবেশের অনুমোদন দেওয়া হবে না। তুমি যদি লক্ষ্মী দেবীকে মন্দিরে প্রবেশ করতে দাও তাহলে তোমার আমাকে ছাড়তে হবে। আমি মন্দিরের বাইরে অবস্থান করব। যেহেতু জগন্নাথ দেব তার অগ্রজ ভাইয়ের প্রতি অত্যন্ত বাধ্য, সেজন্য তিনি শ্রী বলরামের আজ্ঞা পালন করলেন। তিনি লক্ষ্মী দেবীকে ডেকে বললেন যে বলরামের আদেশ অনুসারে তার আর মন্দিরে প্রবেশ করার অনুমতি নেই। জগন্নাথের নিকট থেকে এ কথা শ্রবণ করে লক্ষ্মী দেবী অত্যন্ত বিস্মিত হলেন। বিবাহের সময় জগন্নাথ দেব তার পিতার এই কথায় সম্মত হয়েছিলেন যে তিনি তার স্ত্রীকৃত 10টি অপরাধ ক্ষমা করবেন। অধিকন্তু তার এই গ্রাম পরিদর্শন অপরাধমূলক ছিল না, কেননা সর্বসম্মতিক্রমে স্থির হয়েছিল যে মার্গশীর্ষ মাসের বৃহস্পতিবার তিনি তার ভক্তদের আশীষ দান করার জন্য গ্রামগুলি পরিদর্শন করতে বাইরে যেতে পারেন। ওই দিন তার এই অনুমোদন ছিল, তবুও তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো। এইভাবে লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধান্বিতা হলেন। তিনি জগন্নাথ দেবকে এই বলে অভিশাপ দিলেন যে আগামী 12 বছর তিনি নিজেকে পরিতৃপ্ত করার জন্য যথেষ্ট আহার্য পাবেন না এবং তিনি কেবল লক্ষ্মী দেবীর রন্ধন করা ও পরিবেশন করা খাদ্যদ্রব্য ভোজন করতে সমর্থ হবেন। জগন্নাথকে এইভাবে অভিশাপ দানের পর লক্ষ্মী দেবী তার সকল পরিচারিকা সহ মন্দির ত্যাগ করলেন। তিনি যখনই মন্দির ছেড়ে গেলেন, মন্দির সকল ঐশ্বর্য শূন্য, শ্রীহীন হয়ে উঠল। ভাণ্ডার ঘর শূন্য হলো। পরদিন সকালে জগন্নাথ দেব ও বলরাম দেব প্রাতরাশের জন্য প্রতীক্ষা করতে লাগলেন, কিন্তু কিছুই এলো না। ক্রমশ অনেক বিলম্ব হতে লাগলো, কিন্তু তাদেরকে কিছুই পরিবেশন করা হলো না। বলরাম দেব জগন্নাথ দেবকে জিজ্ঞেস করলেন, আমাদের প্রাতরাশের কি হলো? এত বিলম্ব হচ্ছে কেন? জগন্নাথ দেব উত্তরে বললেন, কোনো প্রাতরাশ তৈরি করা হয়নি, কেননা লক্ষ্মী দেবী তার সকল পরিচারিকা সহ মন্দির ছেড়ে চলে গিয়েছে। সেজন্য রান্না করার জন্য কেউ এখানে নেই। তখন বলরাম দেব ও জগন্নাথ দেব কিছু আহার্য প্রস্তুত করার জন্য রন্ধনশালায় প্রবেশ করলেন। মন্দির থেকে তাদের দেবীকে বরখাস্ত করায় ক্রোধান্বিতা হয়ে লক্ষ্মী দেবীর অনুচরীগণ রন্ধনশালার সমস্ত উনুনগুলি ভেঙে দিয়ে গিয়েছেন।
জগন্নাথ দেব ও বলরাম দেব তখন রান্নার কিছু উপকরণ সংগ্রহের জন্য ভাণ্ডার ঘরে প্রবেশ করলেন। কিন্তু তারা দেখলেন যে ঘর শূন্য, কিছুই নেই সেখানে, কেননা লক্ষ্মী দেবী তার সকল শ্রী ঐশ্বর্য মন্দির থেকে অপসৃত করেছিলেন। এই সময় দুই ভ্রাতা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন। লক্ষ্মী দেবীর উপস্থিতি থেকে বঞ্চিত হয়ে এবং ক্ষুধায় কৃষ্ট হয়ে তারা উভয়ে ভিক্ষা পাওয়ার উদ্দেশ্যে বাইরে যেতে মনস্থ করলেন। আমাদের জানতে হবে যে যদিও ভগবানই সকল ঐশ্বর্যের অধীশ্বর এবং প্রত্যেকের পালনকারী, তবুও তিনি একজন সাধারণ ভিক্ষুকের মতো ভিক্ষা করতে যাওয়ার এই বিশেষ লীলাটি করেছিলেন তার ভক্তের মহত্ব প্রমাণ করার জন্য। এইভাবে শ্রী জগন্নাথ দেব ও শ্রী বলরাম দেব দুইজন ব্রাহ্মণের ছদ্মবেশে ধারণ করে গৃহে গৃহে ভিক্ষা করার জন্য নগরে গেলেন। কেউই তাদের চিনতে পারল না। লক্ষ্মীদেবী থেকে বঞ্চিত হওয়ায় তাদের উভয়কেই অত্যন্ত অশুভ দেখাচ্ছিল এবং সেজন্য কেউই তাদের ভিক্ষা দিচ্ছিল না। কেউ তাদের সাথে সুন্দর ব্যবহার করছিল না, অথবা এমনকি দ্বারদেশেও দাঁড়াতে দিচ্ছিল না। ইতিমধ্যে লক্ষ্মীদেবীর নির্দেশে সূর্যদেব সূর্যের তাপ বৃদ্ধি করেছিলেন। দুই ভাইকে অত্যন্ত উত্তপ্ত বালুকার উপর দিয়ে কষ্ট করে হাঁটতে হচ্ছিল। তাদের খুব তৃষ্ণা পেল। তারা একটি সুন্দর পুষ্করিণী দেখতে পেয়ে খুব খুশি হলেন। সেখানে তারা তৃষ্ণা নিবারণ করতে পারবেন। কিন্তু দুই ভ্রাতা পুষ্করিণীর কাছাকাছি আসা মাত্র জল শুকিয়ে গেল। পরিশেষে তারা একটি বৃক্ষের দিকে চললেন। অন্তত কিছু কচি পাতা ভোজন করে তারা ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে পারবেন। কিন্তু যেইমাত্র তারা বৃক্ষটির কাছে গেলেন, সমস্ত পাতা শুকিয়ে ঝরে পড়ে গেল। দুই ভাইয়ের উভয়েরই খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন। সচরাচর তারা সারাদিনে বহুবার ভোজন করতে অভ্যস্ত ছিলেন। রাজা ইন্দ্রদম্ন যেমন তাদের অনুরোধ করেছিলেন, বস্তুত মন্দিরে তারা এতই ঘন ঘন ভোজন করতেন যে একবার ভোজনের পর হাত ধোয়া মাত্রই পরবর্তী ভোজনের সময় সমাগত হতো। উভয় ভ্রাতাই এই রীতি অনুসরণ করে আসছিলেন এবং এইভাবে তারা সারাদিনই আহার করতে অভ্যস্ত ছিলেন। সেদিন সারাদিন অতিবাহিত হলো, কিন্তু তারা কিছুই ভোজন করতে পারলেন না। শীঘ্রই তারা একটি মন্দিরে গেলেন, যেখানে তখন প্রসাদ বিতরণ করা হচ্ছিল। বহু মানুষ সেখান থেকে প্রসাদ নিয়ে গৃহে ফিরছিল। জগন্নাথ দেব ও বলরাম দেব প্রসাদ সহ প্রত্যাগমনরত মহিলাদের একজনের কাছে গেলেন। দয়াবশত তিনি তাদেরকে কিছু প্রসাদ দিতে সম্মত হলেন। তার কাছ থেকে কিছু নিবেদন করা মুড়ি প্রসাদ ছিল। তার কাছে কিছু নিবেদন করা মুড়ি প্রসাদ ছিল। তিনি দুই ভাইকে তার থেকে কিছু দিতে এলেন। কিন্তু তিনি এক মুঠো মুড়ি নিয়ে যেই তাদের দিতে যাবেন, ঠিক তখনই লক্ষ্মী দেবীর নির্দেশে প্রবল দমকা বাতাস এসে সমস্ত মুড়ি উড়িয়ে নিয়ে গেল। দুই ভাই কিছু আহার্য পাওয়ার এই সুযোগটিও হারালেন। পরিশেষে কোথায় কিছু আহার্য পেতে পারেন কিছু লোককে সে সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তাদের একজন তাদেরকে চণ্ডালের গ্রামে যেতে বলল। সেখানে অত্যন্ত দানশীল একজন ব্যক্তি থাকেন। জগন্নাথ দেব ও বলরাম দেব সেই গৃহে গিয়ে কিছু আহার্য চাইলেন। গৃহস্থ তাদের ভোজন করাতে পারবেন জেনে অত্যন্ত প্রীতি হলেন। কিন্তু বলরাম দেব একজন চণ্ডালের রান্না করা আহার্য ভোজন করতে সম্মত হলেন না, বরং তিনি নিজেই রান্না করে আহার্য প্রস্তুত করবেন বলে মনস্থ করলেন। তিনি গৃহস্থকে কিছু অরন্ধিত আহার্য দ্রব্য ও রান্নার সরঞ্জামাদির ব্যবস্থা করতে বললেন। বলরাম দেবের অনুরোধ অনুসারে রান্নার সকল আয়োজন প্রস্তুত হলো। একটি নতুন উনুন তৈরি করে দেওয়া হলো এবং রান্নার জন্য নতুন কিছু মাটির পাত্র তাদের দেওয়া হলো। বলরাম দেব ভ্রাতা জগন্নাথ দেবকে রান্না করতে বলে স্নান করতে গেলেন। জগন্নাথ দেব রান্না শুরু করার জন্য তৈরি হলেন, কিন্তু উনুনে তিনি কিছুতেই আগুন ধরাতে পারলেন না। আহার তৈরির কথা তো বলাই বাহুল্য। কিছুক্ষণ পর স্নান সেরে বলরাম দেব আহার্য প্রস্তুত হয়ে গেছে এমন প্রত্যাশা নিয়ে ফিরে এলেন। তিনি প্রসন্ন চিত্তে ভাবছিলেন যে অবশেষে উপবেশন করে তৃপ্তি সহকারে আহার করা যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেখানে পৌঁছে দেখলেন যে জগন্নাথ দেব রান্না করতে সক্ষম হননি, এমনকি সে কাঠের আগুন জ্বালাতেও পারেননি। তিনি জগন্নাথ দেবকে তার অপারদর্শিতার জন্য ভৎসনা করলেন। তারপর নিজে আহার্য প্রস্তুত করতে গেলেন। কিন্তু যখন বলরাম দেব কাঠে আগুন ধরানোর চেষ্টা করলেন, কাঠ কিছুতেই জ্বলল না। কেবল প্রচুর ধোঁয়া সৃষ্টি হতে লাগলো। সমগ্র গৃহ ধোঁয়ায় ভর্তি হয়ে গেল। প্রত্যেকের চোখ জ্বালা করতে শুরু করলো। তাদের চোখ থেকে জল পড়তে লাগলো আর সকলেই কাশতে লাগলো।
তখন জগন্নাথ দেব ও বলরাম দেব গৃহপতিকে কিছু রান্না করা খাদ্য আনতে বললেন। গৃহের পরিচারিকারা তখন দুই ভাইকে আহার্য পরিবেশন করলেন। তারা যখন ভোজন করছিলেন তখন তারা সহমত হলেন যে ওই খাদ্য অত্যন্ত সুস্বাদু। বস্তুত মন্দিরে পরিবেশিত আহার্যের মতোই সুস্বাদু, যেখানে লক্ষ্মী দেবী রান্না করেন। ভোজনের শেষে তাদের কিছু সুন্দর ও সুস্বাদু পিঠে পরিবেশন করা হলো। সচরাচর মন্দিরে ভোজনের শেষে লক্ষ্মী দেবী তাদেরকে বিশেষ পিঠে খেতে দিতেন। লক্ষ্মী দেবী অবশ্যই এই গৃহে বিরাজ করছেন, জগন্নাথ দেব ও বলরাম দেব ভাবলেন। তারা নিশ্চিত হলেন যে এই সুস্বাদু আহার্য স্বয়ং লক্ষ্মী দেবীই রন্ধন করেছেন। অন্য কেউ কিভাবে এটা জানতে পারবে যে তারা ভোজনের শেষে বিশেষ পিঠে আহার করেন? জগন্নাথ দেবের অগ্রজ হওয়ায় বলরাম দেব লক্ষ্মী দেবীর সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন না, কেননা তিনি তার অনুজ ছোট ভাইয়ের স্ত্রী। উড়িষ্যায় এটাই রীতি। বলরাম দেব জগন্নাথ দেবকে লক্ষ্মী দেবীর নিকটে গিয়ে মার্জনা চাইতে এবং হাত ধরে তাকে মন্দিরে ফিরিয়ে নিয়ে আসতে অনুরোধ করলেন। তিনি লক্ষ্মী দেবীকে বলতে বললেন যে তার ভক্তবৃন্দকে পরিদর্শন করতে মন্দিরের বাইরে যেতে আর কখনোই বাধা দেওয়া হবে না, এবং তিনি যেখানে খুশি সেখানেই যেতে পারবেন। কেবল সর্বদা তাকে মন্দিরে ফিরে আসতে হবে। জগন্নাথ দেবের নিকট সবকিছু শ্রবণ করে লক্ষ্মী দেবী পরিতৃপ্ত হলেন। তিনি জগন্নাথ দেবকে প্রতিজ্ঞা করালেন যে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করার ক্ষেত্রে উঁচু জাতি বা নিচু জাতির মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। জগন্নাথ মন্দিরে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে প্রসাদ পরিবেশন করা হয়। এখানে ব্রাহ্মণ ও চণ্ডাল এক পাত্রে প্রসাদ ভোজন করতে পারে। জয় জগন্নাথ। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।